নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দলটি। দেশের খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। তুমি আমাকে এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত? আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যে এনসিপির নেত্রীকে খারাপ প্রস্তাবের যে অডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে করে বোঝাই যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনে দিনে দেশের মানুষের কাছে হাসির পাত্রে তৈরি হচ্ছে। এই সরোয়ার তুষারের অডিও কলটি শোনার পর যে রেকর্ডটিতে ভাষা ব্যবহার করা হয়েছে তা একবারে লজ্জাজনক। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। তুমি আমাকে এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। তাই তো এইসব রাজনীতিতে নোংরামি করাকে কেন্দ্র করে এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত? জানেন, এদেশের মানুষের আসলে শরম এবং লজ্জাবোধ আছে কিনা, এটাও একটা আমার কাছে সন্দেহ লাগে। এই জাতীয় নাগরিক পার্টির আগামী নির্বাচন কেমন হবে চলেন তা একটু শুনে আসা যাক। ছাত্রদের নতুন একটা দল তৈরি হয়েছে, দলের নাম বলতে পারবেন? এই দলের আমার কোনো জানা নাই। আমার প্রশ্ন হচ্ছে, দলের নাম হচ্ছে এনসিপি, তাহলে এনসিপির কি ভোট আছে আপনার নরসিংদীতে? এনসিপির ভোট আমি বলতে পারি না, আমার নিজে দিয়ে আমি বলতে পারি। ছাত্রদের নতুন দল তৈরি হয়েছে, দলের নাম বলতে পারবেন? তাদের এনসিপির কি আসলে ভোট আছে? তাদের কিসের ভোট? একটা নতুন দল তৈরি হয়েছে, দলের নাম বলতে পারবেন? এটা বলতে পারবো না। এনসিপি। আমার প্রশ্ন হচ্ছে, এনসিপির কি ভোট আছে আসলে? না না, এগুলি আমি বলতে পারবো না। এই যে ছাত্র দলের ব্যাপারে প্রশ্ন, ছাত্রদের নতুন দল তৈরি হয়েছে, দলের নাম বলতে পারবেন? নতুন কোনো দল নাই। এনসিপি। আমার প্রশ্ন হচ্ছে, এনসিপি যদি নরসিংদীতে নির্বাচন করে জনগণের ভোট পাবে? এগুলো বুঝি না আমরা। আগে যেটা আমরা বুঝি সাধারণ মানুষ, আমলে বিএনপি জামাত, হ্যাঁ, আর বিএনপি যদি হয় জামাত, যেহেতু জামাত বিএনপি নির্বাচন একবার ভাস করেছে, হ্যাঁ, জামাতের ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতা যদি মানে অবহেলা না করে তো ঠিক আছে, জামাত যাবো, অন্য কোনো দল আমরা চাই না। তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। তুমি আমাকে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। সরকার কি এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিচ্ছে না, নাকি এই সব বিষয়কে এড়িয়ে দেওয়া হচ্ছে? এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। লক্ষ্য করে দেখুন, এই সারোয়ার তুষারের বিরুদ্ধে আগেও নারী ঘটিত বা নারী সম্পর্কিত অভিযোগ এসেছে, তদন্ত কমিটি হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে, কিন্তু তারপরও সারোয়ারকে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছে। এখন তারই দলের আরেক নেত্রীকে ফোনে নোংরা প্রস্তাব দেওয়ায় এবং সেই কথোপকথন ভাইরাল হওয়ায় বাধ্য হয়ে তাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এটিকে আমরা দুই ভাবে দেখতে পারি। এক, হয় দলের মধ্যে সারোয়ার বিরোধীরা সক্রিয় হয়ে তাকে একটা নাকানি চুবানি খাওয়াতে চাইছে, আর দুই, এটি একটি দেখানো প্রক্রিয়া, মানুষকে এটা বোঝানো যে দেখো আমরা কত স্বচ্ছ। কিন্তু বাবাজিরা এটা বুঝতে পারছেন না যে মানুষ অত বোকা নেই। সারপ্রাইজ। আমি এতটা ডাম, যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা। আমি তোমার ক্ষতি, তুষার, আমি তোমার ক্ষতি কেন করবো? তুষার, তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। কি 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 এত তুষার করেন কেন লিগা? হ্যাঁ, দিছেন না ভাইরাল কইরা, আমারে দিছেন না ভাইরাল কইরা? আমার জীবন যৌবন সবকিছু তো খাইয়া দিছেন, জাস্ট খাইয়া দিছেন। আরে ভাই, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার একটা পরিবার আছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সংসার আছে, দিলেন না খায় আমারে মিয়া? ভাই, এটা আমি না। আপনারা অনেকেই জানেন বর্তমান এনসিপি নেতা আপনার তুষার আর হচ্ছে আরেকজন নেত্রীর আপনার চাঞ্চল্যকর গোপন ভিডিও ফাঁস।
এত কিছু শোনার পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে ছাত্ররা যারা আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামক দলের ঘোষণা দিয়েছে তাদের দিকে এবার খেপেছেন কিছু সাধারণ আমজনতা সহ অন্য কলেজের ছাত্ররা। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। মানুষ তো একবার ভুল করছে, মানুষ কি বারে বারে ভুল করবো? মানুষ সমন্বয় ডাকে আবার আইবো, এই ডাকায় মানুষ কি এত পাগল? ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।